বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ভিডিওতে দেখা যায় সমুদ্রের উত্তাল ঢেউ চিরে অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছে ইরানি সশস্ত্র বাহিনীর কয়েকটি স্পিড বোট। তাদের লক্ষ্য বিশাল আকৃতির দুটি কন্টেইনার জাহাজ, যার একটির নাম MSC ফ্রান্সেস্কা এবং অন্যটি হল এপামিনদাস। সিনেমার দৃশ্যকেও হার মানালো এই অভিযানে দেখা যায় ইরানের পতাকা লাগানো স্পিডবোট থেকে সশস্ত্র সেনারা মই বেয়ে তরতর করে জাহাজে উঠে পড়ছে। হাতে রাইফেল আর চোখে মুখে কঠোর সংকল্প নিয়ে ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এই সদস্যরা এই মুহূর্তের মধ্যে জাহাজ দুটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই ঘটনা কেবল একটি জাহাজ দখল নয়, বরং এটি বৈশ্বিক শক্তি প্রদর্শনের এক নতুন সমীকরণ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই অপারেশনের পিছনে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেছে। তাদের দাবি অনুযায়ী এই জাহাজগুলো প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ইরানি জলসীমার আশেপাশে চলাচল করছিল। এমনকি জাহাজগুলোর নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করারও অভিযোগ তুলেছে তেহরান। নিরাপত্তার স্বার্থে এবং সমুদ্রপথের শৃঙ্খলা বজায় রাখতে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে বলে তারা জানিয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই ঘটনাকে দেখছেন সম্পূর্ণ ভিন্নভাবে। তাদের মতে এটি যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধের বিপরীতে ইরানের একটি পাল্টা জবাব। আমেরিকা যখন ইরানের বন্দরগুলো জাহাজ চলাচল সীমিত করতে চাইছে, তখন ইরান হরমুজ প্রণালীতে নিজের একচ্ছত্র আধিপত্য প্রমাণ করতে এই ধরনের কমান্ডো স্টাইল অভিযান পরিচালনা করছে। এই অভিযানের প্রভাব ইতোমধ্যে বিশ্ব বাণিজ্য স্পষ্ট হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে সাধারণত প্রতিদিন এই রুট দিয়ে প্রায় 130টি জাহাজ যাতায়াত করে, কিন্তু বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে হাতে গোনা কয়েকটিতে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই পথটি এখন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে দাঁড়িয়ে আছে। জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি কৌশলগত খেলা বা স্ট্র্যাটেজিক গেম, যেখানে সরাসরি যুদ্ধ ঘোষণা না করে সমুদ্রপথের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখা হচ্ছে। একদিকে জাহাজে ড্রোন হামলা আর অন্যদিকে মাঝ সমুদ্রের জাহাজ দখল, সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, এভাবে জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেওয়া কি কেবল একটি সতর্কবার্তা, নাকি এটি একটি বড় সংঘাতের পূর্বাভাস? যদি এই ধরনের অভিযান নিয়মিত হতে থাকে, তবে শুধু বাণিজ্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের অঞ্চলে একটি সরাসরি এই দীর্ঘমেয়াদী সংঘাতের মুখে পড়তে পারে। প্রতিটি জাহাজ এবং প্রতিটি পদক্ষেপ এখন কেবল ব্যবসার অংশ নয়, বরং একটি বৈশ্বিক রাজনৈতিক যুদ্ধের খুঁটি হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণের খেলা কোথায় গিয়ে থামবে তা নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি বা আগামী কয়েকদিনের পরিস্থিতির ওপর। তবে আপাতত বাস্তবতা হল, হরমুজ প্রণালী এখন কেবল একটি সমুদ্রপথ নয়, এটি হয়ে উঠেছে পরাশক্তিগুলোর পেশি প্রদর্শনের প্রধান মঞ্চ।